তো এই নামটা ব্যক্তি ওয়াহাব হয় না, আব্দুল ওয়াহাব হয়, কারণ এই ওজনটা আল্লাহর জন্য খাস। ব্যক্তি ওয়াহাব হয় না, কি হয়? আব্দুল ওয়াহাব। ওয়াহাবের দাস হয়। অনেক সময় আমরা ওয়াহাব ওয়াহাব ডাকি, ওয়াহাব ডাকবেন না, কি ডাকবেন? আব্দুল ওয়াহাব বলবেন, কারণ এটা আল্লাহর জন্য খাস। এই ওয়াহাব নামটি 3বার আসছে, একবার আসলেই যথেষ্ট। কোরআনে কারিমে তার নাম হওয়ার জন্য 3বার আসছে, আল্লাহ এটা নাম। এবং দোয়ার মধ্যে আসছে, আবার তার নিজের গুণ হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ তার কাছে চেয়েছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম সেই হিসেবে উল্লেখ করেছেন। এখন ওয়াহাব নামটির আসল অর্থ কী? ওয়াহাব নামটি হচ্ছে অর্থ হচ্ছে যে দান, বেশি দান করা, এমন দান যে দানের জন্য বিপরীতে কোনো প্রতিদান চাওয়া হয় না। আল্লাহর দানের বিপরীতে কোনো প্রতিদান চাওয়া হয় না। দুনিয়ার মানুষ কিছু একটা দান করলেই চায় যে সে ভবিষ্যতে আমার একটু কাজে লাগবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াহাব, দান করেন। তার দানের ক্ষেত্রে বিপরীতটা তিনি চাইবেন না আপনার কাছে। এত বেশি দান করেন, শুধু চাইলেই তিনি দিবেন, তার কাছে চাওয়া দরকার। তিনি একদিকে তিনি দান করেন, দ্বিতীয়ত তিনি অনুগ্রহ করেন, এবং তিনি অনুগ্রহ করেন আবার তিনি পুরস্কার হিসাবে দেন। পুরস্কার যেমন ফেরত নেওয়ার জিনিস না, অনুগ্রহ যেমন দয়া অতিরিক্ত, ঠিক দানটাও এইভাবেই ওয়াহাব অর্থ হেবা কয় না, আমরা হেবা করছে দান করা এই অর্থে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন। কিন্তু শব্দ আসছে ফাআল, ওজনটা বলা আসমাউল মুবালাগা, বাড়তি বোঝায়, অনেক বেশি দান করে, অনেক বেশি দান করে। হাদিসে কুদসিতে আপনারা শুনেছেন যে যদি সমস্ত মানুষকে আমি দান করি, আতাইতুহুম সুউলা, সমস্ত মানুষ তাদের প্রার্থিত জিনিস দিয়ে দেই, মা নাকাসা মিন মুলকি শাইআন, আমার রাজত্বের কোনো কিছু ত্রুটি হবে না, কমবে না। এর অর্থ হচ্ছে এত বেশি দান করেন যিনি সমস্ত সৃষ্টির খোরাকির ব্যবস্থা করেন, সমস্ত সৃষ্টির জীবন ধারণের ব্যবস্থা করেন, নিঃশ্বাসের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন, যেটা দরকার। তাহলে এত বেশি দান করেন যে এই জন্য তার হচ্ছে ওয়াহাব, তিনি ওয়াহাব। তো এই নামটা ব্যক্তি ওয়াহাব হয় না, আব্দুল ওয়াহাব হয়, কারণ এই ওজনটা আল্লাহর জন্য খাস। ব্যক্তি ওয়াহাব হয় না, কি হয়? আব্দুল ওয়াহাব। ওয়াহাবের দাস হয়। অনেক সময় আমরা ওয়াহাব ওয়াহাব ডাকি, ওয়াহাব ডাকবেন না, কি ডাকবেন? আব্দুল ওয়াহাব বলবেন, কারণ এটা আল্লাহর জন্য খাস। কারণ মুবালাগা বলে এটাকে, বাড়তি। তিনি কি করেন? বন্দাকে তার দান দেন শুধু না, অনবরত দিতে থাকেন। 2 নম্বর, প্রথমত তিনি না চাইতে দেন, চেয়ে নেওয়া জরুরি মনে করেন না। আপনাকে তো চোখ দিছে, চাইছেন? চান নাই, এমনি দিয়েছে। আবার অতিরিক্ত দিচ্ছেন, চোখের অনবরত দেখার ব্যবস্থা করে দিচ্ছেন। আবার আরও প্রশস্ত করে দিচ্ছেন। আগে যদি কোনো কম বুঝতেন, এখন দেখে শুনে আরও ভালো বুঝতেছেন, জগৎটাকে আরও খোলামেলা দেখতেছেন, প্রশস্ত করে দিচ্ছেন। এবং আরও কি দিচ্ছেন যে এমন দান করতেছেন অন্যান্য জিনিস যেগুলো আপনি হয়তো কোনোদিন চান নাই, আপনার মাথার ভিতরে আসবে না, এমন জিনিস আপনাকে দান করছেন আল্লাহ তাআলা। এই সবটাই ওয়াহাবের অর্থ। তাহলে দান করা, না চাইতে দান করা, তারপরে দ্বিতীয় হলো অনবরত দেয়া, তৃতীয় হলো প্রশস্ত দান, চতুর্থ হলো পরবর্তী অনবরত দিতে যাওয়া, অর্থাৎ যেগুলি না চাইতে দেয়া, এই সবগুলি এটার অন্তর্ভুক্ত, যে অনবরত পড়তে আসে আমার আল্লাহর পক্ষ থেকে, নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসছে। এগুলি হচ্ছে ওয়াহাব শব্দের অর্থ। কারণ এটা বারবার আসবে, বিভিন্ন রকম আসবে, অনবরত আসতে থাকবে, এগুলি সবই হচ্ছে ওয়াহাব শব্দের অর্থ। আল্লাহর হাতে এই সব কিছু। তিনি যাকে ইচ্ছা দান করেন, যাকে ইচ্ছে বাধা দেন। তিনি যা দিবেন তা বাধা দিতে পারবে না কেউ, তিনি যা বাধা দিবেন কেউ তা চালু করতে পারবে না। এটা হচ্ছে ওয়াহাব শব্দের মূল বক্তব্য। এই জন্য আপনি একটা উদাহরণ ধরেন, একজন মানুষ দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে তার বাবার পক্ষ থেকে যা আসে সেটাকে তিনি খাওয়ার ব্যবস্থা করেন, তাই না? হাবলুস সুরির মাধ্যমে বা এমন একটা রশ্মির মাধ্যমে, নাভির মাধ্যমে খাওয়ার ব্যবস্থা করতেছেন। নাভি মায়ের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, ছেলের নাভি মায়ের নাভির সাথে, এবং খাওয়ার ব্যবস্থা করছেন। কারণ তখন মুখ দিয়ে খাওয়ার ব্যবস্থা করে লাভ হতো না, এই জন্য সেইভাবে করেছেন আল্লাহ তাআলা। এবং সেটার মধ্যে বড় করে তুলছেন, আবার দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন। দুনিয়াতে আসার পরে পিতামাতার দয়া ওর উপরে আসে যাচ্ছে, পিতামাতা তারপর দয়া করে। 2 সাইডটা দুষ্ট মানুষ আলাদা কথা, কিন্তু শতকরা বেশিরভাগ প্রাণীকুল পর্যন্ত তার সন্তানকে আদর করে।
এটাও আল্লাহর পক্ষ থেকে দয়া। তারপরে আল্লাহ তাআলা আল্লাহর নেয়ামতের মধ্যে আপনাকে বড় করেন। কত ধরনের নেয়ামত দিচ্ছে আপনি গুণে শেষ করতে পারবেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ নেয়ামত যদি গণেন কোনোদিন গুণে শেষ করতে পারবেন না। এরপরে যদি আপনি ঈমান পান তো সবচেয়ে আরো বড় নেয়ামতটা আপনাকে দিয়ে দিয়েছেন। এরপর যদি ঈমানের উপর মারা যান, বিশাল দুনিয়াতে যা দিচ্ছে বহু গুণ বেশি দিবেন আখিরাতে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনোদিন চোখ দেখেনি, যা কোনোদিন কানে শুনেনি, যা কোনো অন্তরে উদিত হয়নি, সেটা আপনি পাবেন। আপনি দেখছেন কীভাবে আল্লাহ দেয়, কীভাবে আল্লাহ দেয়। যদি দুনিয়াতে এসে ঈমানের উপর চলতে পারেন, তাকওয়ার উপর চলতে পারেন, আল্লাহ তাও আল্লাহর দান, এটাও আল্লাহর দান। তাহলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরে এত বেশি দিবেন যে, হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত বেশি দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ দান করবেন। আল্লাহর দানের কোনো সীমা নাই। আমরা শুধু কয়েকটা দিন কোরআন এবং সুন্নাতে যেগুলি আসছে কিছু উল্লেখ করতে চাই, কয়েকটা। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে বান্দাদের জন্য তো রহমত দিয়েছেন, রহমতের কথা উল্লেখ করেছেন, এবং যে এই রহমত পেয়েছে দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যশালী হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক নেয়ামত দিয়েছেন। তার মধ্যে বলেছেন যে তাকে আমি ইসহাক ও ইয়াকুব দিয়েছি। দেয়ার কথা বলছেন কি হিসাবে? মির রহমাতিনা, আমার দয়া। তো যাকে আল্লাহ দয়া করেন তাকে বড় রহমত করেছেন, তাকে দান করেছেন বড় কিছু। কি বলেছেন? ওয়াহাবনা লাহুম মির রহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। ইব্রাহিমকে যখন আমার জন্য এত কিছু ত্যাগ করলো, ইব্রাহিম আরাম আয়েশ ত্যাগ করছে, আগুনে নিক্ষিপ্ত হয়েছে, দেশ ছেড়েছে, ফ্যামিলি পর্যন্ত বিপদে পড়েছে, তারপর যখন এসে পৌঁছছে কোথায়? বাইতুল মাকদিস এলাকায়, খালিল, এখন যেটাকে আল খলিল বলে, এখন যেটা কি বলে? খলিল বলে, ওইখানে হেব্রন বলে, হেব্রনও বলে। হেব্রন ইব্রাহিমের অপভ্রংশ, হেব্রন বলে ওরা। তো ওখানে আসার পরে আল্লাহ তাআলা তাকে প্রথমে দিলেন ইসমাইল। ইসমাইল তিনি রেখে গেলেন কোথায়? মক্কাতে। তারপর আল্লাহ তাকে আরেকটা সন্তান দিলেন, সেটা হচ্ছেন ইসহাক। এই ইসহাকের ঘরে ওনার জীবদ্দশাতেই অথবা ওনার পরেই ইয়াকুব আসলেন। আল্লাহ তাআলা এদের কথাই উল্লেখ করেছেন যে তাদেরকে আমি আমার রহমতের ভান্ডার থেকে দান করেছি, এবং তাদেরকে লিসানা সিদকিন আলিয়্যা, তাদের উত্তম প্রশংসা মানুষের মুখে রেখে দিয়েছি, তাদের সত্যবাদিতার কথা সবাই স্বীকার করে, এরকম অবস্থা তার তৈরি করে দিয়েছি। এই যে দেয়াটা, এটা কি দিয়েছেন? রহমত। বলে দিয়েছেন মির রহমাতিনা, আমাদের রহমত থেকে তাদেরকে দিয়েছে। এটা সূরা মারইমের 50 নম্বর আয়াত এটা আসছে। আবার দেখেন সূরা মারইম 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াহাবনা লাহু মির রহমাতিনা আখাউ হারুন নাবিয়্যা। যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার করে বসলেন। কি আবদার করলেন? আল্লাহ আমার ভাইকে দাও, হ্যাঁ, ওয়া আখি হারুন ওয়া আফসাহু মিন্নি লিসানান, আল্লাহ আমার ভাই অনেক সুন্দর কথা বলতে পারে, ফারসুলু মান ইয়ারিদা ইউসাদ্দিকুনি, আমার পিছনে তাকেও আপনি রাসূল হিসেবে দেন, আমারও সহযোগিতা করবো, আমি একা একা কি করবো? কাই নুসাব্বিহুকা কাসীরাম ওয়া নাযকুরুকা কাসীরা, আরও অনেক তুলে চাই, বেশি বেশি করে আপনার প্রশংসা করতে পারবো, আপনার জিকির করতে পারবো। হ্যাঁ, কি সুন্দর চেয়ে দিচ্ছে আমার কাছ থেকে। আল্লাহ তাআলা তাকে বলছেন যে ওয়াহাবনা লাহু মির রহমাতিনা, আমি তার রহমতের ভান্ডার থেকে তাকে তার ভাইরে নবী বানাই দিলাম। তার রহমত থেকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, তার ভাইকে নবী বানাই দিলেন। এই নবী এবং রাসূল এক, কারণ কোরআনে যাদের নাম আসছে সবাই কি রাসূল, একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া।